আমরা এই মুহূর্তে মুখোমুখি সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং সিপিআইএমের মুখপত্র গণশক্তির সম্পাদক শ্রমিক লাহিড়ী। এবং অবশ্যই যেহেতু নির্বাচন সমাসন্ন, আমাদের আজকের যেটুকু কথাবার্তা এবং আলাপ নির্বাচনী রণকৌশলকে সামনে রেখে আপনাদের সঙ্গে নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি শ্রমিক লাহিড়ীর সঙ্গে আলাপচারিতায়। শ্রমিক, এর আগে যে বুলেটিনে আমরা আপনার ইন্টারভিউ নিয়েছিলাম সেখানে আপনি একটা আশা প্রকাশ করেছিলেন যে রাজ্যের যে মেরুকরণ বিজেপি এবং তৃণমূল একটা অন্য ধরনের সাম্প্রদায়িক মেরুকরণ, তার উল্টো দিকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি একটা পাল্টা সংহতিকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে এবং উঠে আসবে, এবং তাতে নির্বাচনী ফলাফলেও যে রাজনৈতিক প্রক্রিয়া এবং সংগ্রাম তার প্রভাব পড়বে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কংগ্রেস একলা চলবার সিদ্ধান্ত ঘোষণা করেছে এবং তারা 294টা কেন্দ্রেই প্রার্থী দেবে। আপনি কি মনে করছেন না যে এর ফলে এই বাইনারির বিরুদ্ধে যে রাজনৈতিক অবস্থান এবং অন্তত নির্বাচনী ফলাফলের প্রেক্ষিতে এটা একটা ড্যামেজিং এফেক্ট হবে? দেখুন, 2016 নির্বাচনের পর থেকেই আমাদের মূল লক্ষ্য ছিল তৃণমূল এবং বিজেপি বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করবার। 2016-তে আমরা কিছু শক্তিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম, 19-এ আবার কিছুটা অন্যভাবে ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম, অন্য শক্তিকে আনতে পেরেছিলাম, 21-এ আমরা আরেকটু ব্রড করবার চেষ্টা করেছিলাম, 24-এও একইভাবে আমরা সবাইকে আনতে পারিনি, কিছু শক্তি আমাদের সঙ্গে ছিল। ফলে এবারেও আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত ভোটকে এক জায়গায় জড়ো করা, এবং রাজ্যের মানুষও তাই চাইছেন। তৃণমূল বিজেপি বিরোধী জোটের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধভাবে যারা লড়বে না, মানুষ তাদের গ্রহণ করবে কেন? তার কারণ মানুষ চাইছে দাঙ্গাবাজদের হটাতে, তৃণমূলের স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে। এবং তৃণমূল বিজেপিতে যে কোনো তফাৎ নেই, ও যে একই গুদামের সমস্ত জিনিস আরএসএস পরিচালিত, দুটো শুধু আলাদা দোকান খুলে রেখেছে, এটা মানুষের সামনে স্পষ্ট। এইটা তৃণমূল বিজেপি বিরোধী সব শক্তিকে বুঝতে হবে। এই জন্য দেখবেন আমরা সব অংশের সঙ্গেই আলাপ আলোচনা চালাচ্ছি। আমরা এখনও আবেদন করছি যে তৃণমূল বিজেপি বিরোধী ভোটকে ভাগ হতে দেবেন না। ভাগ হতে দিলে তৃণমূল এবং বিজেপির সুবিধা করে দেওয়া হবে, নিশ্চয়ই সেটা কেউ চাইবেন না। তারপরে যদি কেউ যান, সেটা মানুষ বুঝে নেবেন, মানুষ তাদের পাশে থাকবেন না। শ্রমিক, দেখুন, মুর্শিদাবাদের যে মূল কংগ্রেস সংগঠনটা যার সঙ্গে অধীর চৌধুরী, এখন তিনি কিন্তু এই জোটটার পক্ষে ছিলেন, সেটা তিনি অফিসিয়ালি অন রেকর্ড বলেছেন যে আমি তো জোট চেয়েছিলাম, হয়নি। মুর্শিদাবাদ যেহেতু এই নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে কংগ্রেস এবং সিপিএমের সম্মিলিত ভোট ছিল হচ্ছে 7.5 লাখ। আর আপনি যদি 2024-এর পরিসংখ্যান দেখেন, কংগ্রেস এবং সিপিএম প্রার্থী দুজনেই হেরেছিলেন, অধীর এবং সেলিম, সত্যি কথা, কিন্তু ভোট হচ্ছে 15,19,000, মানে জাস্ট ডাবলের বেশি বেড়েছে। তো সেই জায়গা থেকে মুর্শিদাবাদকে সামনে রেখে, বিশেষ করে আইএসএফ সম্ভবত আপনাদের অন্যতম পলিটিক্যাল পার্টনার, এই রায় সমীকরণটা কি একটু অন্যভাবে সাজানো সম্ভব হবে আঞ্চলিক স্তরে, জেলা স্তরে? সেটা তো তারা কি আঞ্চলিক বা জেলা স্তরে কি ভূমিকা গ্রহণ করবেন তাদের উপর নির্ভর করছে। আমি তো বললাম যে আমরা চাই তৃণমূল বিজেপি বিরোধী সব শক্তি এক জায়গায় এসে লড়ুন। যদি কেউ না লড়ে, তাহলে মানুষ তাকে গ্রহণ করবে কেন? যারা বিশেষ করে তৃণমূল এবং বিজেপি তাদের বিরোধিতা করতে চাইছেন। ফলে মালদা মুর্শিদাবাদ এক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ, এর বাইরেও আরও কতগুলো জেলা আছে খুব গুরুত্বপূর্ণ। ফলে এই সমস্ত জায়গাতেই আমাদের লক্ষ্য হচ্ছে সব শক্তিকে এক জায়গায় আনো। আমরা যে সব ক্ষেত্রেই পারবো তা না, তেমনি উল্টো দিকের রাজনৈতিক দল এবং শক্তিগুলোকেও বুঝতে হবে যে তারা যদি তৃণমূল এবং বিজেপি বিরোধী লড়াইতে ঐক্যবদ্ধ ভোটের পরিবর্তে এই ঐক্যকে ভাঙবার কেউ চেষ্টা করেন, তো মানুষ তাদেরকে জবাব দেবেন, মানুষ কেন থাকবেন তাদের সঙ্গে। ফলে আঞ্চলিক স্তরে বা জেলা স্তরে যদি অন্য কিছু হয়, তখন আমাদের সিদ্ধান্ত করতে হবে সেইভাবেই। আর এমনি শরিক দলের কারো কারো দেখা যাচ্ছে যে কিছুটা দোলাচল আছে, বিশেষ করে ফরওয়ার্ড ব্লকের যা বডি জেস্চার, সেটা অনেকে মনে করছেন যে আপনারা যে বৃত্ত বাড়ানোর কথা বলছেন তার বিপরীত একটা অবস্থানে চলে যাচ্ছে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বামফ্রন্ট চিরদিনই ছিল এই রাজ্যে 77 সাল থেকে। এমনকি সিপিআইএম যখন একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তখনও কখনো বামফ্রন্ট ভাঙবার কথা সিপিআইএম বলেনি। ফলে আমরা শুধু এবার বামফ্রন্ট না,
বৃহত্তর বাম ঐক্যের কথা বলছি, যে কারণে অন্যান্য বাম শক্তির সঙ্গে আমাদের আলাপ আলোচনা খুব সাফল্যের সঙ্গেই চলছে এবং শিগগিরই আমরা গুটিয়ে ফেলতে পারবো বলে আশা প্রকাশ করছি। সেইখানে কেউ বেসুরো গাইলে সেটাও মানুষ ভালোভাবে গ্রহণ করবেন না। আমাদের লক্ষ্য হচ্ছে সমস্ত বাম শক্তি, বৃহত্তর বাম সহ সমস্ত গণতান্ত্রিক শক্তি, সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি, তাদেরকে ঐক্যবদ্ধ করা। ফলে চলবার পথে কিছু আলাপ আলোচনা হবে, তাই কিছু ঠোকাঠুকি হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা এটাই চাইছি এবং আমাদের এখনো পর্যন্ত যা গতি প্রকৃতি আছে আমাদের বিশ্বাস সেটা হবে। বৃহত্তর বাম শক্তি বলতে সিপিআইএমের লিবারেশন ছাড়া কি নকশালপন্থী বা এসইউসি যারা রয়েছেন, মানে বামফ্রন্টের চিরাচরিত শরিক দলগুলোকে বাদ দিয়ে, এদের অন্য কারোর সঙ্গে আলোচনা চলছে? সিপিআইএমের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং অনেকটাই এগিয়েছে, আমরা আশা করছি দ্রুত গোটাবে লিবারেশনের সঙ্গে। লিবারেশনের সঙ্গে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট এসইউসি? এসইউসি তারা জানিয়ে দিয়েছে যে তারা বামফ্রন্টের সঙ্গে থাকবে না, তার কারণ আচ্ছা। এসইউসি অতীতেও তৃণমূলের পক্ষেই ছিল, ফলে তারা আমাদের ধারণা হয়তো তৃণমূলের পক্ষেই থাকবে। তো অতি দক্ষিণপন্থী তৃণমূলের পক্ষে থাকা মানে বিজেপির পক্ষেই থাকা। একটা বামপন্থী দল হিসেবে তখন আর নিজেদের পরিচয় দেবেন কি করে একটা অতি দক্ষিণপন্থীর হাত ধরে? আর এই সিপিআইএমএল মাস লাইন মানে অলিগদের অথবা সিপিআইএমএল নিউ ডেমোক্রেসি এই এরকম ধরনের অনেক শক্তি আছে, সেই সমস্ত শক্তিকে আমরা বলছি সবাই যে ভোটে লড়তে পারবে তার তো সুযোগ থাকে না। ফলে এই সমস্ত শক্তি তারা আমাদের পাশে দাঁড়ালে, এই বাম এবং তৃণমূল বিজেপি যে বৃহত্তর শক্তি, সেই শক্তির পাশে তারা দাঁড়ালে আমরা আরও শক্তিশালী হতে পারবো এই স্বৈরাচার বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে। নিশ্চয়ই তারা সঙ্গে থাকবেন। কিছু জনের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, আরও কিছু শক্তির সঙ্গে আমাদের আলাপ আলোচনা হবে, চলছে। নাগরিক সমাজের মধ্যে থেকে কোনো নতুন শক্তি উঠে আসতে পারে আপনার ধারণা? এখনো পর্যন্ত আমাদের এখানে নাগরিক আন্দোলন সেই পর্যায়ে পৌঁছয়নি যে এটা একটা জোটবদ্ধ ঐক্যবদ্ধ কোনো শক্তিশালী মঞ্চ হিসেবে সামনের সারিতে আসেনি। আসলে নিশ্চয়ই আমরা দেখব। আমি প্রথম যে সাক্ষাৎকার আপনার নিয়েছিলাম তারই প্রসঙ্গ ধরে শেষ প্রশ্ন করছি যে আপনি বলেছিলেন এই 2026-এর যে নির্বাচন তাতে বামপন্থীদের শূন্যের খরা কাটবেই। আপনি কি এই কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পরও সেই একই রাজনৈতিক অবস্থানে আছেন? অবশ্যই 26-এর নির্বাচন হবে বাইনারি ভাঙবার নির্বাচন। এই যে তৃণমূল অথবা বিজেপি বা বিজেপি অথবা তৃণমূল, এই যে ভাষ্য তৈরি করেছে আমাদের এখানে মিডিয়া, যে মিডিয়াকে বিপুল পরিমাণ পয়সা দিয়েছে এই দুটো রাজনৈতিক দল, তার অবসান ঘটবে। আর তার অবসান ঘটা মানেই বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তির আরও শক্তিশালী হবে, শক্তিশালীভাবেই আত্মপ্রকাশ করবে। ফলে 26-এর নির্বাচন হবে বাইনারি ভাঙবার নির্বাচন এবং অতীতেও আমরা একথা বলেছি, এখনও আমরা গতি প্রকৃতি যা রাজনীতি তাতে এইটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা হবে। ধন্যবাদ।